জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছে জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের আজকে 12 দিনের প্রচারণার আজকে ছিল 11 দিন। এই 11 দিনে সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর ছিল পুরো ক্যাম্পাস। আমরা দেখেছি ছাত্র দলের পুরো প্যানেল নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে এবং তারা ব্যালট নাম্বার সম্বলিত নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন এবং ভোট চেয়েছেন। আরেকটি বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারাদিন আজকে মুখরোচক আলোচনা হিসেবে ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী স্থগিতের বিষয়টি, সেটির ঘন অন্ধকার কালো যে ঘনঘটা মেঘ সেটি কেটে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যাকে নিয়ে এই নির্বাচন স্থগিত হওয়ার কথা ছিল তিনি আদালতে মূলত নির্বাচনী স্থগিতের আদেশ চাননি। তিনি চেয়েছেন মূলত তার নির্বাচনী ভিপি পদে নির্বাচনী প্রত্যাহার মানে যে আদেশটি দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার চেয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি আবেদন করেছেন আদালতে। সেই বিষয় অনুযায়ী আগামীকাল হিয়ারিং হবে এবং সেই হিয়ারিংয়েই নিশ্চিত হওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি এই ভিপি পদে নির্বাচন করতে পারবেন কিনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের যে সদস্য সচিব রয়েছেন তিনি AK-M রাশিদুল হাসান জানিয়েছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের কোনো রিডের কোনো পত্র এখনও তাদের কাছে এসে পৌঁছেনি। তবে একটি লিগ্যাল নোটিশ যিনি আইনজীবী আছে তার একটি লিগ্যাল নোটিশ তিনি পেয়েছেন। তবে এই সকল বিষয়গুলো তারা আইনগতভাবেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। আর এই উপলক্ষে নির্বাচন উপলক্ষে তারা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন উপলক্ষে CCTV ক্যামেরা সহ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বিষয়ে তারা জোর দিয়েছেন এবং সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে যাতে কিনা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হতে পারে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণার আর একদিন বাকি রয়েছে, অর্থাৎ কালকে রাত 12টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে আনন্দমুখর পরিবেশে চলছে প্রচারণা। আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল 11 দিনের মতো নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যে প্যানেল, সেই প্যানেল ঘোষণায় চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনে এবং এখানে বাম ঘরানার 6টি সংগঠন তারা তাদের প্যানেলের যে পরিচিতি সেটি কিছুক্ষণ আগে শেষ করেছেন এবং তারা তাদের যে প্যানেলের 21 জন তাদের নাম ঘোষণা করেছেন। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে রাকসু ভবনের সামনে আরও একটি প্যানেলের পরিচিতি করা হয়েছে এবং সেখানে ছাত্র অধিকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আরেকটি তারা প্যানেলের পরিচিতি দিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রার্থীরা তাদের যে জোট রয়েছে, তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলো তাদের যারা শিক্ষার্থী রয়েছেন, ভোটার রয়েছেন তাদের সামনে আসছেন এবং জুলাই গণ অভ্যুত্থান সহ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকারকল্পে তাদের যে অবদান, সেই অবদানগুলো তাদের যারা ভোটার রয়েছেন তাদের সামনে আনছেন। এবং তারা যেটি বলছেন, একটি তারা উৎসবমুখর নির্বাচন আশা করেন এবং সে লক্ষ্যে রাকসু নির্বাচন কমিশন কাজ করবে সেটি তারা প্রত্যাশা করেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন ঘরনায় গোল হয়ে তারা গল্প করছেন, তারা আড্ডা দিচ্ছেন এবং একই সাথে তাদের যে প্রচারণা আনুষ্ঠানিকভাবে সেটিও তারা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই রাকসু নির্বাচনের যে মনোনয়নপত্রের যাচাই বাছাই সেটির আজকে প্রথম দিন এবং এই রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 322 জন এবং অন্যদিকে হল সংসদে 605 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে যে যাচাই বাছাই চলছে। আমরা কথা বলেছিলাম রাকসু নির্বাচন কমিশনে, তারা বলছেন যে আজকে 5 শতাধিক প্রার্থীর তথ্য তারা যাচাই বাছাই করেছেন এবং আগামীকাল সন্ধ্যার সময় আনুষ্ঠানিকভাবে আসলে তারা ঘোষণা করবেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা সুষ্ঠুভাবেই তাদের যে কার্যক্রম সেটি করে চলেছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।